এক ঠাকুমার ডেলিভারি করতে গিয়ে কঠিন বিপদে পড়ে গেছি না। আমার ঠাকুমাকে যখন ডেলিভারি করতে গিয়ে ঠাকুমাকে বলছে দিলা তো বাড়িতে অশান্তি লাগিয়ে, এবার আমার নাতনিকে তুমি সামলাবা। মানে আমি কি বলবো এই বিপদের ঘটনাটা প্রথম থেকে খুলে বলি আর কি। মানে পার্সেলের জন্য যখনই কাস্টমারকে আমি ফোন করলাম যে নমস্কার, আপনার একটা পার্সেল আছে অমুক জায়গার কোথা নেবেন, বলছে দাদা আমার তো পার্সেল নয়, পার্সেলটা পাশের বাড়ির জেঠিমা ও নাতনির জন্য অর্ডার করেছি আর কি। তো আমি ফোন করে দিচ্ছি, তুমি ওইরে চলে যাও, দুটো আসার তো কথা ছিল, ঠিক আছে তুমি যাও। তো আমি বলে দিচ্ছি আর কি। আমি যথারীতি পার্সেল নিয়ে মানে বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলাম, তখন বাবার ঠাকুমা আসছে আর পাশ থেকে তৃতীয় ছানার মতো মানে নাতনি দুটো নাচতে নাচতে আসছে পার্সেল নেওয়ার জন্য আর কি। ঠাকুমা এসেই বলছে ওরা কি মাঙিছে বার করে দেখি তাড়াতাড়ি। আমি আবার ভাত চাপিয়ে এসেছি আর কি। আর হিসেব করে বলো কত টাকা হয়ে যায় আর কি। বললাম ঠাকুমা হিসেবের ব্যাপার হয় 530 টাকা দাম, দাঁড়াও আমি বার করছি। একটাই সামান এসছে তোমাদের, বলছে না আমাদের একটা লয়, তাহলে ভুল কথা হচ্ছে, তুমি ভুল বাড়িতে এসছো, আমাদের দুটো সামান আসার কথা। বললাম না আমি ঠিক বাড়িতে এসেছি, আপনাদের যে একটা সামান এসেছে আপনার নাতনিটা এসে, নাতনিটা আসলে আর কি, ওটা কাল পরশু আসবে। মানে বলো যা বাবারে নাতনি বাবারে হাত পা ছড়িয়ে এমন কাঁদা কাঁদছে, আমি কি বলবো। ঠাকুমা বলছে তোমার কাণ্ড জ্ঞান নাই, তোমাকে যে বলেছে দুটো সামান আনতে, একটা নাতনির জন্য আর নাতনি তুমি একটা কোন হিসেবে নিয়ে এলা। আমি বললাম ঠাকুমা আমি ব্যবসাদা নয়, আমি ডেলিভারি বয়, মানে আমাদের অফিসে যেইভাবে পার্সেলগুলো আসছে আমাদের সেইভাবে আনতে হয়। আপনি চিন্তা করবেন না, কালকে শিওর পার্সেল চলে আসবে। যে তাইলে তুমি আজকে আসলা কেন, তুমি কালকে দুটো নিয়ে আসতে পারতা। তোমার জন্য যে বাড়িতে যে অশান্তি লেগেছে তুমি জানো, বাড়িতে এমন একটা অশান্তি লাগবে, এই যে হারাম যদি কাঁদছে আর কি। হ্যাঁ ভাববে যে আমি এক চোখে দেখি নাতনিকে বেশি ভালোবাসি, নাতনিকে ভালোবাসি না। মানে বাড়িতে বৌমারা যে অশান্তি করবে তুমি বুঝতে পেরেছো না ব্যাপারটা। আমি বললাম ঠাকুমা আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কিচ্ছু আমার করা নাই। বলছে তুমি এই সামানটা ঘুরিয়ে চলে যাও, কালকে আবার আসবা। আমি কি বলবো মানে আমার বলার এরকম কোনো ভাষা আছে আর? আমি না ঠাকুমা ওইরকম সিস্টেম নাই, এরকম জিনিস ঘুরিয়ে নিয়ে যেতে পারবো না। এটা কালকে তুমি নিয়ে নেবেন, আর নয় টাকাটা দিয়ে দিন, পাতা ডেলিভারি করে পাশের বাড়িতে রেখে দিচ্ছি, পাশের বাড়িতে কালকে নিয়ে নেবে আর কি। পাশে নাতি বলছে না 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 আমার জিনিস আমি নেবো, তুই বুঝে লেগা। মানে কি বলবে এমন অশান্তি লেগেছে, দিয়ে আমাকে বলছে তুমি সামলাবে ব্যাপারটা। তোমার জন্য বাড়িতে আমার কি অশান্তি লেগেছে। আর ওই নামুনে আসুক, ও সামান এইভাবে মাঙাইলো কেন?